গরমে অল্প মশলায় যত হালকা খাবার খাওয়া যায় ততই হজমের জন্য ভালো আর শরীরও ভালো থাকে। আজ তৈরি করছি কাঁচকলা আলু দিয়ে ট্যাংরা মাছের খুবই অল্প মশলায় মাছের ঝোল। আর এই রান্নাটি করার জন্য ঘেরের কিছু তাজা মাছ নিয়েছি। ডিম বড়া এই ট্যাংরা মাছ খেতে এমনিতেই খুবই ভালো লাগে, আর গরমের কারণে খুবই অল্প মশলা দিয়ে এই মাছের তরকারিটি তৈরি করছি। কাঁচকলা সারা বছরই বাজারে বা গ্রামের বাড়িতে হাতের কাছে পাওয়া যায়। গাছের কলা, তাই কলাগুলো এরকম চারখণ্ড করে কেটে নিয়েছি। কাঁচকলা সবসময় উপকারী, আর পেট এবং শরীর দুইটাই খুব ভালো রাখে, হজমের জন্য খুবই ভালো। কলাতে প্রচুর আয়রন আর ক্যালসিয়াম থাকে, তাই বডিতে একটা কালো দাগ পড়ে যায়। কলা কেটে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে অন্য সবজি কাটলে দাগ পড়ে না। এবার আলুগুলো কেটে নিচ্ছি। প্রথম আলুটা নষ্ট ছিল তাই ফেলে দিলাম। পরের আলুটা এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছি, যাতে ট্যাংরা মাছের সাথে কাঁচকলা আর আলু দুইটা সবজি একই রকম দেখতে ভালো লাগে। রান্নার জন্য আরও নিয়েছি কয়েকটি আস্ত কাঁচামরিচ আর অল্প কয়টা সিমের বিচির খোসা ছাড়িয়ে রেখেছি। এবার মাছে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব। ট্যাংরা মাছের গা অনেকটা শক্ত আর দেখতে কিছুটা কালো, আর হলুদের পরিমাণ একটু বাড়িয়ে দিলে মাছ ভাজাটা খুব সুন্দর হয়, তাই হলুদ একটু বাড়িয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। যে কোনো মাছ ভাজার শুরুতেই কড়াই এবং তেল দুইটাই খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো উল্টাতে পাল্টাতে সুবিধা হয় আর ভাজাটাও খুব সুন্দর হয়। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর ট্যাংরা মাছ ভাজার সময় গায়ে ছিটকে আসে, তাই যতটুকু সম্ভব দূর থেকে মাছগুলো ছেড়ে দিতে হবে। আর নেড়ে চেড়ে দেওয়ার সময়ও খুব সাবধানে একটু দূর থেকে নেড়ে চেড়ে দিলে খুবই ভালো হয়। মাছের ঝোলের মাছ একটু লাল লাল করে ভাজলে ঝোলের স্বাদ খুবই ভালো লাগে, আর মাছগুলো সহজে ভাঙেও না, তাই একটু লাল লাল করেই মাছগুলো ভেজে তুলে রেখেছি। সেই তেলেই একটি শুকনো মরিচ চিড়ে দিলাম ঘ্রাণটা সুন্দর করার জন্য। অল্প একটু জিরা দিয়েছি, আর জিরা ভাজা হলে তেজপাতা চিড়ে দিলাম। আর এবার ধুয়ে রাখা কাঁচকলা আলু দিয়ে দিয়েছি। চুলার আঁচটা যেহেতু একটু বাড়ানো আছে, তাই নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এই রান্নাতে অতিরিক্ত কোনো তেল বা মশলা কিছুই ব্যবহার করছি না। খুবই হেলদি একটি রান্না। গরমের রান্নাগুলো এরকম অল্প তেল মশলায় তৈরি করলে খেতে খুবই ভালো লাগে, হজমেরও কোনো সমস্যা হয় না। সবজিগুলো কষিয়ে নেওয়ার ফাঁকে অল্প করে বাটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এতে মাছের ঝোলের কালারটাও সুন্দর হবে। আর একটু ঝাল ঝাল হলে মাছের ঝোল খেতে ভালোই লাগে, তবে গরমের কারণে ঝালের পরিমাণটা খুবই কম করে দিয়েছি, এতে কারোরই হজমের কোনো সমস্যা হবে না। আর কাঁচামরিচ তো আস্তই রেখেছি, যেটা কিছুক্ষণ পরই দিয়ে দেব। 2-2.5 মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেখে নিতে হবে জলের পরিমাণ ঠিক আছে কি না। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে যারা একটু কম ঝাল খেতে পছন্দ করেন তাদেরও সমস্যা হবে না। আবার যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা ইচ্ছে করলে পাতে এই ঝালগুলো ডলে খেয়ে নিতে পারেন। নেড়ে চেড়ে দিয়ে এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢেকে রাখছি। আর সবজিগুলো যতক্ষণ খুব ভালো সেদ্ধ না হবে ততক্ষণ ভাজা মাছগুলো দেব না। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার পর ঢাকনাটি তুলে দেখে নিতে হবে সবজিগুলো ভালো করে সেদ্ধ হলো কি না। ভালো সেদ্ধ হলে এবার মাছগুলো দিয়ে দিয়েছি। আর যতক্ষণ সবজিগুলো সেদ্ধ না হবে ততক্ষণ মাছ ভাজাটা একটু দেরিতেই দিতে হবে, কারণ মাছ অতিরিক্ত জাল দিলে অনেক সময় নরম হয়ে যায়, ভেঙেও যায়, তাই কিছুটা দেরি করে দিলে মাছগুলো খুব সুন্দর থাকে। ভাজা মাছ দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ট্যাংরা মাছ একটু শক্ত হয়, একটু সময় লাগে জাল দিতে, তাই 2 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটি তুলে রেখেছি। এবার নামানোর আগে ঝোলটা চেখে দেখে নিতে হবে।
আর তরকারির ঝোলটা একটু কমে আসলেই নামিয়ে রাখতে হবে। গরমে যত কম মশলায় তৈরি করা যায় খাবারগুলো ততই স্বাস্থ্যের জন্য ভালো। আর কাঁচকলা সবসময় খুব উপকারী, হজমের জন্য খুবই ভালো। অল্প মশলায় এভাবে তৈরি করে নিন ঘরোয়া রান্নাগুলো। কেমন লাগলো আজকের এই পাতলা ঝুলের রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।